আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। স্বপ্নের ব্যাখ্যার মধ্যে এখন আমরা যে ব্যাখ্যাটি জানব সেটা হলো মূত্র বা প্রস্রাব। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, সাধারণত মূত্র বা প্রস্রাবের ব্যাখ্যা হারাম সম্পদের দ্বারা করা হয়। যদি কেউ অপরিচিত অচেনা জায়গায় পেশাব করতে দেখে, তবে অত্র এলাকায় কোনো মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং বৈবাহিক জীবনে তথায় স্বামী স্ত্রীর মিলন হবে। কেউ বলেন, যদি কেউ পেশাব করতে দেখে তবে সে ওই ধরনের কিছু দান খয়রাত করবে, যার ফলাফল তার দিকেই প্রত্যাবর্তন করবে। যদি কেউ কুয়ায় পেশাব করতে দেখে, অর্থাৎ কূপের মধ্যে যদি পেশাব করতে দেখে, তবে সে হালাল উপার্জন হতে খরচ করবে। যদি কেউ কোনো রসদ সামানের উপর পেশাব করতে দেখে, তবে সে ওই রসদ সামান সম্পর্কে কৃপণতা এবং অবিচার করবে এবং কাহারও হক নষ্ট করবে। মেহরাবে পেশাব করিতে দেখলে আলেম সন্তান বা বাদশা সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু সে নিজে গুমরা হবে। অর্থাৎ আপনি যদি মেহরাবে পেশাব করতে দেখেন আপনার আলেম অথবা বাদশা সন্তান জন্ম নিবে, অর্থাৎ আপনার যে সন্তানটা জন্ম নিবে সে বাদশা হবে অথবা আলেম হবে, কিন্তু নিজে গুমরা হয়ে যাবে। বর্ণিত আছে, এক মারওয়ান ইবনুল হাকাম স্বপ্নে মেহরাবে পেশাব করিতে দেখলেন। হজরত সাঈদ ইবনে মুসাইয়িব রাজিয়াল্লাহু তাআলা এর নিকট স্বপ্নের ঘটনা বর্ণনা করলে উত্তরে তিনি বলেন, তুমি খলিফা দিগকে জন্ম দিবে, অর্থাৎ খলিফাকে জন্ম দিবে। যদি কেউ কিছু পেশাব করিতে এবং কিছু আটকাইয়া রাখিতে দেখে, আর লোকটি যদি ধনী হয়, অর্থাৎ যে স্বপ্নদ্রষ্টা যে স্বপ্ন দেখলো সে যদি ধনী হয়, তবে কিছু সম্পদ নষ্ট হবে, আর যদি দুশ্চিন্তা ও বিপদগ্রস্ত হয় তবে তার কিছু বিপদ দূর হবে। যদি কেউ নিজ এবং অন্য আরও একজন একত্রে পেশাব করতে এবং উভয়ের পেশাব মিলিয়ে মিশিয়ে এক হইয়া যাইতে দেখে, তবে উভয়ের মধ্যে সান্নিধ্য ও শ্বশুর সম্পর্কীয় আত্মীয়তার স্থাপিত হবে। যদি কেউ পেশাবের বেগ থাকা সত্ত্বেও পেশাব আটকাইয়া রাখিতে দেখে, তবে সে স্ত্রীর উপর রাগ করিবে। আর যদি পেশাবের বেগ প্রকট দেখা দেয় কিন্তু পেশাব করার স্থান পাইতেছে না, তবে সে ধন সম্পদ মাটির নিচে পুঁতিয়া রাখার চেষ্টা করবে, কিন্তু পুঁতিয়া রাখার স্থান খুঁজে পাইবে না। পেশাবের জায়গায় যদি কেউ পেশাব করিতে দেখে, অর্থাৎ যে নির্দিষ্ট জায়গায় যেখানে মানুষ পেশাব করে, এরকম একটা জায়গায় যদি কেউ পেশাব করতে দেখে এবং অধিক পরিমাণ পেশাব করে, আর লোকটি যদি গরিব হয় তবে আনন্দ ও প্রশান্তি লাভ করবে, আর ধনী হয় তবে সম্পদের ক্ষতি হবে। আর যদি দেখে যে লোকেরা তাহার পেশাব হাতে তুলে ছুঁইতেছে বা গায়ে মাখাইতেছে, তবে তার এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, লোকেরা তাহার অনুসরণ করবে। যদি দেখে যে কোনো পরিচিত লোক তাহার উপর পেশাব করে দিয়েছে, তবে সে তাহার জন্য সম্পদ খরচ করিতে বাধ্য হইবে। যদি কোনো মহিলাকে অত্যাধিক পেশাব করিতে দেখে, তবে মহিলার অত্যাধিক যৌন ক্ষুধা ও পুরুষের প্রয়োজন রয়েছে, অর্থাৎ তার অনেক দরকার, সুতরাং তাড়াতাড়ি তার বিবাহের জন্য কাজ সমাধা করিতে হবে। যদি কেউ দুধ পেশাব করিতে দেখে, পেশাব করতেছেন দেখলেন যে দুধ বের হইতেছে, তবে সে তার ফিতরত বা স্বভাব ধর্ম নষ্ট করিয়া ফেলিবে। আর যদি কোনো পরিচিত লোককে উহা পান করিতে দেখে, তবে দুনিয়ার ক্ষেত্রে সে তাহার জন্য হালাল সম্পদ খরচ করিবে। প্রিয় বন্ধুরা, স্বপ্নে মূত্র বা পেশাব দেখলে, পেশাব করতে দেখলে বা বিভিন্ন সংক্রান্ত আলোচনা আমরা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি না বুঝেন আমাদেরকে কমেন্টস করবেন। সাধারণত কিতাবটা সাধু ভাষায় লেখা, এই কারণে অনেক ক্ষেত্রে সাধু এবং চলিত দুটোটা ভাষায় মিশ্রণ হয়ে গেছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।